শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা ভালো আছি, আপনারা সব কেমন আছেন? ভালো আছি মানে আমার খুব জ্বর এসছে। হ্যাঁ, তা আপনারা এখন সুস্থ থাকবেন। বৌমারও জ্বর এসছে, আর এই ওয়েদারটা না প্রত্যেক বাড়িতেই জ্বর আসছে শুনছি এখন। আর মাথা যন্ত্রণায় জ্বরটা, তারপরে করোনা হচ্ছে শুনছি। আর আমি আজকে আপনাদের সঙ্গে অনেকে এটা দয়া কলা বলে, অনেকে বিচে কলা বলে। এবার আপনারা কে কী বলেন সেটা জানাবেন। কলাটা একটু কচি হলে ভালো হয়, কলাটা না একটু পেকে গেছে। আমি সেই ভাইয়ের শ্বশুরবাড়ি গেছিলাম, ওখান থেকে এনেছি। তা কলাটা বড্ড পেকে গেছে, যেন কাটতেও একটু অসুবিধা হচ্ছে, শক্ত হয়ে গেছে। আর এনেছিও কদিন হলো, ফ্রিজে ছিল। তা এটাকে আমি ভালো করে ধুয়েছি। দানাগুলো দেখুন কিরকম কালো কালো, প্রচণ্ড আর কি দানা হয়ে গেছে। কিন্তু এগুলো যখন কচি থাকে না, খেতে খুব ভালো লাগে। তা কড়াতে আমি জল দিয়েছি, দিয়ে একটু হলুদ আর নুন দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নিয়ে জলটা, কেন কলার একটা দেখবে কষ থাকে, ওই জন্য ওটাকে আমি সে একটু ভাপিয়ে ঢেলে দেবো। আর আপনারা পারলেন অল্পই ভাবে। আর তার সঙ্গে না সর্ষে আর কাঁচা কাঁচা লঙ্কাগুলো আর কি পেকে গেছে, ওটা একটা কাঁচা লঙ্কায় আর কি পেকে গেছে দেখবেন, তার স্বাদ আলাদা। আর একটা পাকা লঙ্কার স্বাদ একটা আলাদা। তা সর্ষের সঙ্গে আমি এটা পেস্ট করে নেব। আর এদিকে আমি পেস্ট করবো, আর ওটা জল ঝরাতে দিয়েছি। তার সঙ্গে আমি আপনাদেরকে বলছি, এটা আবার ঝোলও হয়, অনেকে ঝোল খায়। হ্যাঁ, ঝোলটাও ভালো লাগে খেতে। আর গরম ভাতের সঙ্গে না আগে খেতাম খুব, এগুলো দানাগুলো পটপট করবে, কি ভালো লাগে চিবাতে। কিন্তু এই দানাটা কি একটু শক্ত হয়ে গেছে। তা কড়াতে আমি তেল গরম কড়া গরম করে তেল দেবো। আর অন্য কিচ্ছু দেবো না এতে, আমি শুধু ওই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাই দেবো। এটা নেড়ে চেড়ে তারপর যেটা আমি সিদ্ধ করেছি ওটা পুরোটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে, আর এটা বড্ড দানা। হ্যাঁ, জানি না গো কেমন লাগবে। তা গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে। আপনারাও খাবেন। আর কে কীভাবে রান্না করে বলবেন, বললাম না অনেকে ঝোলও খায় এটা। আর এই কলা তো খুব ভালো, পাকলেও খুব ভালো আর কি, একটা মুখের ব্যায়াম হয় আর কি। যেমন দানাগুলো চুষে চুষে খেতে, পাকা কলাও খুব খেতে ভালো লাগে এইটা। আর অল্প একটু চিনি দেবো। এবার আপনারা যদি চিনি না খান তাহলে দেবেন না, যেহেতু একটু। আর ওই যে মশলাটা করেছিলাম, মশলাটা দিয়ে দেবো, আর একটু ধুয়েও জল দিয়ে দেবো। আর এটা ভাজা ভাজা, আর নামানোর আগে না একটু সামান্য কাঁচা তেল দিয়ে নামাবেন। এটা আমার আর দেখানো হয়নি, কিন্তু আমি দিয়েছিলাম। আর এটা সবসময় গরম ভাতে খাবেন, শুকনো ভাতে খাবেন। আর আপনারাও কে কীভাবে রান্না করেন বললাম তো, আমাকে জানাবেন কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।